জ্যামে কিন্তু এমন পাতি কোশ্চেনও আছে। তো মেকানিক্স থেকে দেখো কিছু কোশ্চেন রেখেছি। সো আইআইটি জ্যাম 2025-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট যে কোশ্চেনটা আমি রেখেছি সেটা কি, বেসিক্যালি মেকানিক্স থেকে, বেসিক্যালি নিউটনিয়ান মেকানিক্স থেকে একটা কোশ্চেন দিয়েছে, খুবই খুবই পাতি কোশ্চেন। দেখো কেমন কোশ্চেনটা বলছে, ব্লক অফ মাস 2 কেজি, মানে একটা ব্লক যার মাস কত বলে দিয়েছে 2 কেজি, মানে গিভেন আমাদেরকে কি বলে দিয়েছে, বলছে ব্লকটার মাস বলে দিয়েছে 2 কেজি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বলছে ইজ অ্যাট রেস্ট অন আ হরাইজন্টাল টেবিল, মানে এরকম একটা হরাইজন্টাল টেবিল রয়েছে, সাপোজ এটা একটা টেবিল, রাইট, টেবিল এরকম একটা টেবিল রয়েছে, রাইট। এবার টেবিলের উপরে কি একটা মাস রয়েছে, মানে একটা বডি রয়েছে, একটা বডি রয়েছে, হলো। তাহলে এই যে বডিটা রয়েছে যার মাস হচ্ছে তোমার এম, অসুবিধা নেই। আচ্ছা, বলছে দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে মিউটা বলে দিয়েছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলে দিয়েছে কি বিটুইন দ্য ব্লক অ্যান্ড দ্য টেবিল ইজ 0.1, তাই তো। মানে এখানে বলে দিয়েছে বেসিক্যালি মিউটা বেসিক্যালি 0.1, ওকে। আচ্ছা, বলছে আ হরাইজন্টাল ফোর্স 3 নিউটন, এই যে হরাইজন্টাল ফোর্স 3 নিউটন ইজ অ্যাপ্লাইড টু দ্য ব্লক, মানে এখানে বেসিক্যালি একটা হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এই ব্লকটা, এই বডিটার উপরে, রাইট। সেই বডির উপরে একটা হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ফোর্সের ভ্যালুটা কতখানি বলে দিয়েছে বেসিক্যালি 3 নিউটন, তাই না? হ্যাঁ, 3 নিউটন। বলছে দ্য স্পিড অফ দ্য ব্লক ইন মিটার পার সেকেন্ড, বলছে আফটার ইট হ্যাজ মুভড আ ডিস্টেন্স 10 মিটার, মানে আমাকে এই ব্লকটার স্পিড বের করতে হবে, মানে ভেলোসিটি বের করতে হবে, রাইট। সো আমাকে বের করতে হবে কি, মানে এখানে এস মানে ডিস্টেন্স বলে দিয়েছে 10 মিটার, মানে 10 মিটার যাওয়ার পরে তার ভেলোসিটি কত হবে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে, রাইট। তাহলে এই কিছু ইনফরমেশন আমাদের কাছে দেওয়া আছে। তাহলে দেখো সিম্পল জিনিস, প্রথমত এই যে বডিটা রয়েছে, এই বডিটার কিন্তু রেস্টে রয়েছে বেসিক্যালি বডিটা, তাহলে কি বডিটার নিচের দিয়ে একটা ওজন কাজ করবে, সো মাস ইন্টু জি, গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, রাইট। যেহেতু বডিটা এই টেবিলটার উপরে রয়েছে, তার মানে কি এর উপরে একটা রিয়াকশন ফোর্স কাজ করছে, রাইট। সেটা রিয়াকশন ফোর্স কাজ করছে উপরের দিক বরাবরে, সেটাকে বলি আমরা আর, কোনো অসুবিধা নেই আশা করি। এটা হচ্ছে তোমার রিয়াকশন ফোর্স, যেহেতু বডিটা মুভ করছে না ইনিশিয়ালি, তার মানে কি এই রিয়াকশন ফোর্স আর যে এম জি তারা ব্যালেন্স করছে। সো ফ্রম ফিগার, সো উই ক্যান রাইট, আমরা কি লিখতে পারি দেখো, সো উই ক্যান, সো আমরা বলতেই পারি যে আর ইকুয়াল টু এম ইন্টু জি, রাইট। তাহলে আর হচ্ছে তোমার রিয়াকশন ফোর্স, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা রিয়াকশন ফোর্স বের করতে পারবো। সো এম এর মান আমরা জানি 2, আর সাপোজ আমি এখানে ধরে নিলাম জি এর ভ্যালুটা ধরে নিলাম, সাপোজ অ্যাপ্রক্সিমেট আমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিলাম। ইন জেনারেল কথা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম হয়। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিলাম, যেহেতু এখানে কিছু বলেনি তাহলে আমরা 10 ধরে নিতে পারি। মানে এসসি ভার্মার যদি তোমরা প্রবলেম দেখো, এসসি ভার্মার প্রবলেমে কিন্তু সবসময় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে আমরা 10 ধরেই করি, মানে প্রবলেমগুলো করতে সুবিধা হয় আর কি, ঠিক আছে, মানে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। মানে অ্যাকচুয়ালি যে রেজাল্টের ভ্যালুতে কিন্তু বিশাল যে হেরফের হয় তা কিন্তু না, ওই স্লাইডলি হেরফের হয়, সেটা কোনো ব্যাপার না, ওকে। সো এত ইন্টু 10 আমরা বলতে পারি। এইটা কি নিউটন হবে, কারণ এটা কি বেসিক্যালি, সরি, এটা বেসিক্যালি একটা কি ফোর্স, তাই না, মানে রিয়াকশন ফোর্স, তাই না, ফোর্স নিউটন হবে। তাহলে আমরা এখানে বলতে পারবো দেখো 20 নিউটন, রাইট। এইটা হচ্ছে তোমার রিয়াকশন ফোর্স, ক্লিয়ার হলো। আচ্ছা, এবার দেখো এই যে বডিটা রয়েছে, বডিটার ওপর যদি এই দিক বরাবর যদি ফোর্স দেওয়া হয়, তার মানে কি, তার মানে বেসিক্যালি তার অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, রাইট। মানে আমি বলতেই পারি যে ফ্রিকশনাল ফোর্স কিন্তু ঠিক এই দিক বরাবর কিন্তু কাজ করছে, এই দিক বরাবর কিন্তু একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। সেই ফ্রিকশনাল ফোর্সটাকে আমি বলছি এফ,
যেহেতু যেহেতু বডিটা রেস্টে রয়েছে, তার মানে এই ফ্রিকশনাল ফোর্সটা কেমন, স্ট্যাটিক ফ্রিকশন, রাইট? মানে রেস্টে রয়েছে, তাই এফ আর বলতে পারো বা এফ এস বলতে পারো, ঠিক আছে? স্ট্যাটিক ফ্রিকশন, এফ এস বললাম। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন মানে ফ্রিকশনের ডেফিনেশন জানি আমরা। সো উই নো এই যে স্ট্যাটিক ফ্রিকশন, সো এফ এস বলেছি, এটাই মানে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রিয়াকশন ফোর্স। এখানে আমরা লিখবো কি মিউ ইন্টু আর। ক্লিয়ার? মিউ হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে, মিউ এর ভ্যালু এখানে বলে দিয়েছে 0.1। আচ্ছা, মিউ বেসিক্যালি ডাইমেনশনলেস, মানে মিউ ইকুয়াল টু কি এফ এস বা এফ মানে অ্যাকচুয়ালি ফ্রিকশনাল ফোর্স বা রিয়াকশন ফোর্স, মানে ফোর্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো ডাইমেনশন বা ইউনিটলেস হয়। তো এই যে এখানে যে রিয়াকশন ফ্রিকশনাল ফোর্স, এই ফ্রিকশনাল ফোর্স কিন্তু আমরা এখানে বের করতে পারবো, রাইট? সো এফ এস ইকুয়াল টু মিউ এর মান কত, 0.1, আর কত পেলাম আমরা, 20। তাহলে ক্যালকুলেট করলে কত হয় বলো, এত নিউটন, রাইট? সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো বেসিক্যালি 2, তাই তো, 2 নিউটন, মানে এত ফোর্স। এটা কি ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, এটাকে আমি সাপোজ 2 নম্বর নাম দিলাম, তাহলে 2 নম্বর ইকুয়েশন আমরা বেসিক্যালি কি পাচ্ছি, এইটা বেসিক্যালি কিন্তু ফ্রিকশনাল ফোর্স পাচ্ছি আমরা, মানে ব্লক আর যে টেবিল তাদের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স সেটা কত, 2 নিউটন। এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার, এইখানে কিন্তু 3 নিউটন বল অ্যাপ্লাই করা হয়েছে ব্লকটার উপর, তার মানে কি ফ্রিকশনাল ফোর্স দেখো 2 নিউটন, আমি অ্যাপ্লাই করেছি 3 নিউটন, তার মানে অ্যাপ্লাইড ফোর্সটা বেশি ফ্রিকশনাল ফোর্সে থেকে, তার মানে কি ব্লকটা আবার মুভ করতে শুরু করবে। তাহলে ইকুয়েশন অফ মোশন কি হবে দেখো, সো ইকুয়েশন অফ মোশন কি হবে, জাস্ট সিম্পল জিনিস, মানে যেহেতু ব্লকটা দেখো, এটা যদি ব্লক হয়, ব্লকটার উপরে আমি একটা ফোর্স দিয়েছি এফ ফোর্স, আর ঠিক এই দিক বরাবর ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, রাইট? এফ, কিন্তু ব্লকটা কি মুভ করবে, কারণ বেসিক্যালি কি দেখো এই যে এফ এর যে ভ্যালুটা, এফ এর ভ্যালুটা ইজ গ্রেটার দেন স্মল এফ, রাইট? তার মানে কি ব্লকটা মুভ করে, তার মানে এর একটা অ্যাক্সেলারেশন থাকবে, রাইট? এদিক বরাবর একটা অ্যাক্সেলারেশন থাকবে, কারণ এইদিকে বলটা বেশি ফ্রিকশনাল ফোর্সের থেকে। তাহলে আমরা বেসিক্যালি বলতে পারি তার যে মানে অ্যাক্সেলারেশন, তাহলে মাস ইনটু অ্যাক্সেলারেশন, এটা কি ফোর্সটা। আচ্ছা, যেহেতু অ্যাপ্লাইড ফোর্স এফ বেশি, তাই বেশি মাইনাস কম, সবসময় মাথায় রাখবে, বেশি মাইনাস কম করলে পরে কিন্তু এটা তুমি পাবে। যেহেতু বেসিক্যালি এই দিক বরাবর মুভ করবে, তার মানে কি এইটা মাইনাস এটা করে দেবে, কারণ এটা বেশি মাইনাস এটা, তাহলে কি এই দিক বরাবর তার কিন্তু একটা মুভমেন্ট পাবো আমরা। ক্লিয়ার? জাস্ট সিম্পল জিনিস। তাহলে এখান থেকে তুমি বেসিক্যালি অ্যাক্সেলারেশনটা বের করতে পারো। সো এই এফটা বলে দিয়েছে 3 নিউটন, দেখো, আর এটা আমরা এখনই বের করলাম 2 নিউটন। তাহলে ক্যালকুলেট করলে কত হবে, সো ক্যালকুলেট যদি করি আমরা এখানে, সো মাস ইনটু অ্যাক্সেলারেশন সেটা ইকুয়াল টু 1 নিউটন, রাইট? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, সুতরাং অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 1 বাই মাস, এত নিউটন। মাস কত বলেছিল দেখো, কোয়েশ্চেনে মাসটা বলে দিয়েছে 2 কেজি, সো 1 বাই 2, সো 1 বাই 2 নিউটন, এই নিউটন নয় সরি, এটা যেহেতু অ্যাক্সেলারেশন দেখছি আমরা, তার মানে কি এখানে এই মাস ইনটু যে অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে তোমার নিউটন আসবে, কারণ এটা ফোর্স এটা, কিন্তু যখন এই মাস দিয়ে ভাগ করে দিচ্ছি তখন কিন্তু এর ইউনিটটা আমরা নিউটন লিখতে পারবো না, হ্যাঁ, তখন ইউনিট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ইউনিট কত হয় বলো, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো 1 বাই 2 আমি যদি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 0.5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন, রাইট? ক্লিয়ার হলো ব্যাপারটা, এটা হাফ, এটা মানে 0.5 দেবে। আচ্ছা, তাহলে আমি অ্যাক্সেলারেশন পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। এটাকে আমি নাম দিচ্ছি সাপোজ 3 নম্বর, আই থিঙ্ক আগেরগুলো 2 ছিল আগেরটা, তাহলে এটা 3 হবে, রাইট? হ্যাঁ, তাহলে দেখো অ্যাক্সেলারেশন পেয়ে গেছে, আমাকে কিন্তু বের করতে বলেছে ভেলোসিটি, রাইট, বা স্পিড বের করতে বলেছে, কি নাকি 10 মিটার যাওয়ার পরে, 10 মিটার যাবে, এখান থেকে আসবে 10 মিটার আসবে, তারপরে স্পিড কত সেটা বের করতে হবে। তাহলে দেখো অ্যাক্সেলারেশন যেহেতু পেয়ে গেছি আমরা, তাহলে আমরা ওই একমাত্রিক গতিতে আমরা পড়েছিলাম কিছু সূত্র, তাই না? সো উই নো, কি দেখো
ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, রাইট? এস হচ্ছে তোমার ডিস্ট্যান্সটা। তাহলে এইখানে তুমি বলতে পারো, দেখো ইন জেনারেল এখানে কি প্রথমে বডিটা কিন্তু রেস্টে ছিল, তাই না? তার মানে কি বডি যেহেতু রেস্টে ছিল, তার মানে তার ইনিশিয়াল যে ভেলোসিটি হেয়ার, তার ইনিশিয়াল ভেলোসিটি মানে কি ইউটা 0 হবে, হলো? তাহলে তুমি এখানে বলতে পারো সুতরাং ভি স্কোয়ার ইকুয়াল টু 2a ইন্টু এস, বা সিম্পল ভি ইকুয়াল টু আন্ডার রুট 2 ইন্টু এ ইন্টু এস। দেখো এর ভ্যালু জানো তুমি, এস এর ভ্যালু তুমি জানো, পুট করে দাও। সো 2 টাইমস এ মানে কত 0.5 ইন্টু এস মানে কত 10 মিটার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে অ্যাপ্রক্সিমেট, আমরা বলতে পারবো এখানটায়। সুতরাং ভি ইকুয়াল টু ওই এটা যদি ক্যালকুলেট করি আমরা, সেটা আসবে মোটামুটি 3.225, রাইট? এত মিটার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে তোমার ভেলোসিটি বা স্পিড, ওকে? তাহলে এইটাই কিন্তু ব্লকটার ভেলোসিটি, মানে 10 মিটার যাওয়ার পরে ব্লকটার ভেলোসিটি হচ্ছে তোমার এইটা 3.225 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে জিনিসটা বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে হোমোজিনিয়াস সেমি সার্কুলার প্লেট, মানে একটা সেমি সার্কুলার প্লেট, মানে এটা যদি পুরো সার্কুলার হয়, সেমি সার্কুলার মানে কি এইটাকে অর্ধেক করে দাও, তাহলে কি এই যে এইটুকুনি পার্ট থাকছে এইটাকে বলবো আমরা সেমি সার্কুলার প্লেট, ওকে? এইটুকুনি হচ্ছে তোমার কি সেমি সার্কুলার, হয় উপরটা না নিচেরটা, মানে সেমি সার্কুলার। এটা বলছে অফ রেডিয়াস 3 মিটার, মানে এখানে যে সেমি সার্কেল যে রয়েছে তার যে রেডিয়াস সেটা কত 3 মিটার এখানে বলে দিয়েছে, মানে এই যে ছবিটা এটা, ওকে? এখানে আর কি বের করতে বলেছে দেখো, বলছে দ্য ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের, দেখো সেন্টার অফ মাসের প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ মাস, মানে এই যে ডিস্কটা রয়েছে এটা একটা সেমি সার্কুলার প্লেট, প্লেট মানে কি বেসিক্যালি এর ভেতর মাংস রয়েছে, সিম্পল কথা, তাই তো? মানে এটা পুরো ভর্তি রয়েছে, রাইট? তাহলে এখানে কি বলেছে দেখো, সেন্টার অফ মাস বের করতে বলেছে। বলছে অফ দ্য প্লেট ফ্রম দ্য পয়েন্ট ও, মানে ও পয়েন্ট থেকে এর সেন্টার অফ মাস আমাদের বের করতে হবে। ক্লিয়ার? দেখো খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা, বুঝতে হবে। তো আমাদের কাছে এরকম একটা সেমি সার্কুলার প্লেট রয়েছে, রাইট? এই একটা সেমি সার্কুলার প্লেট রয়েছে, রাইট? আচ্ছা আচ্ছা, যা রেডিয়াসটা এখানে বলে দিয়েছে, দেখো এটা হচ্ছে তোমার ও, এর যে রেডিয়াস এটা বলে দিয়েছে, এই রেডিয়াসটা বলে দিয়েছে কত, রেডিয়াসটা বলে দিয়েছে 3 মিটার, রাইট? সো 3 মিটার রেডিয়াসটা, কোনো অসুবিধা নেই। এইবার আমাকে বেসিক্যালি এর সেন্টার অফ মাস বের করতে হবে, রাইট? আমি যদি অ্যাক্সিস দেখাই, অ্যাক্সিসটা কিন্তু বেসিক্যালি এইটা, এটা বেসিক্যালি ওয়াই অ্যাক্সিস, এটা বেসিক্যালি আমাদের কাছে এক্স, সাপোজ আমি যদি বলি এটা এক্স অ্যাক্সিস, এটা আমাদের কাছে ওয়াই অ্যাক্সিস, রাইট? তাহলে সেন্টার অফ মাস তুমি দেখো, তুমি কি বলবে সেন্টার অফ মাস এক্স এর দিকে শিফট হয়, মানে এই দিক বরাবর হতে পারে বা এই দিক বরাবর হতে পারে। দেখো এরকম হওয়া পসিবল নয়, একটাই কারণে, কারণ এটা কিন্তু এই ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে সিমেট্রি, তার মানে এর যে সেন্টারের মাস, মানে সেন্টার অফ মাস যে হবে সেটা কিন্তু অবশ্যই এই ওয়াই অ্যাক্সিসের কোনো একটা পয়েন্টে হবে। ক্লিয়ার? তো সেই পয়েন্টে আমরা বের করব, ওকে? তার জন্য আমি কনসিডার করছি, সাপোজ দেখো এই ও থেকে একটা ডিস্টেন্স, সাপোজ আর ডিস্টেন্সে একটা আমি জাস্ট কি বলবো, একটা এরিয়া কনসিডার করলাম, ঠিক আছে? এই যে প্লেটটার মানে আমি বলছি আর ডিস্টেন্সে, এরকম একটা আর স্মল আর ডিস্টেন্স দিলাম, এই স্মল আর ডিস্টেন্সে আমি একটা এরকম এরিয়া কনসিডার করলাম, রাইট? এই আর পয়েন্টে, এবার আর পয়েন্টটাকে জাস্ট একটুখানি স্লাইডে যদি ইনক্রিজ করি আমরা, তাহলে কী পাবো, আর প্লাস ডিআর পাবো, মানে বেসিক্যালি আর প্লাস ডিআর পাবো, মানে এখান থেকে অরিজিন থেকে যদি দেখি আমরা আর প্লাস ডিআর পাবো, মানে আমি জাস্ট বোঝাতে চাইছি এইটা। তাহলে এই যে এরিয়াটা পেলাম আমি, এটাকে এই যে এরিয়াটা, এটা আমি কনসিডার করলাম।
কারণ আমাকে সেন্টার অফ মাস বের করতে হবে। তাহলে এই যে এইটুকুনি কত বেসিক্যালি ডিআর, তাহলে এইটুকুনির ভ্যালু হচ্ছে তোমার ডিআর। হ্যাঁ, এখান থেকে এইটুকুনির ভ্যালু, তাহলে অরিজিন থেকে এই শেষ প্রান্তের ভ্যালু কত হবে, আর প্লাস ডিআর হবে, জাস্ট সিম্পল। ক্লিয়ার? তাহলে দেখো এবার এই যে আমি যে কনসিডার করলাম, এই কনসিডার করা যে এরিয়াটা, এর এরিয়াটা কতখানি হবে, তাহলে এরিয়া যেটা হবে বেসিক্যালি, হ্যাঁ মানে জাস্ট সিম্পল যে আমি যে এই দেখো এখানে আমরা জানি বেসিক্যালি, সো এরিয়াটা যেটা লিখতে পারি আমরা, এরিয়া দেখো এই যে সার্কামফারেন্সটা আমি যদি এইটুকু যদি কনসিডার করি আমি, এটা কত হবে, 2πr হবে না, কারণ এটা কিন্তু একটা পুরো সার্কেল, একটা সেমি সার্কেল, তাহলে কি লিখতে πr লিখবে, রাইট? এবার এই πr মানে একটা এইটুকুনিকে যদি আমি এই মানে ডিস্টেন্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি, দেখো সিম্পল জিনিস বোঝো, ধরো তোমার কাছে একটা স্কোয়ার, এরকম একটা ক্ষেত্র রয়েছে, ঠিক আছে, একটা স্কোয়ার রয়েছে, এটা এ এটা বি, তুমি এর ভেতরের এরিয়া বের করতে গেলে কি করো, সিম্পল কথাই বলো, এইটুকুনি দেখো প্রথমে এইটুকুনি এ পেলে, এবার তুমি কি করবে, দেখো এইদিকেও তো রয়েছে, তার মানে কি দেখো এ কতবার হবে, বি টাইমস হবে, কারণ পুরোটা বি, তাহলে এ ইন্টু বি করলে কিন্তু হয়ে যাবে এরিয়া, তাই না? মানে বেসিক্যালি এটাকে তুমি বি বার যোগ করছো, সিম্পল কথা, এই 1 2 3 4 5 6 এভাবে কতবার যোগ করছো, তুমি বি বার যোগ করছো, জন্য কি এ টাইমস বি হয়ে গেল। ক্লিয়ার? এটা তোমার এরিয়া। তাহলে এইখানেও দেখো একই রকমভাবে তুমি বলতে পারো এর যে এরিয়া এ ইকুয়াল টু, প্রথমত এই যে সার্কামফারেন্সটা মানে বেসিক্যালি লেন্থটা, মানে এটা বেসিক্যালি এটাকে যদি আমরা টানি এরকমভাবে, তাহলে এরকম দেখতে লাগবে না, এটাকে টানলে পরে এরকম দেখতে লাগবে, রাইট? ক্লিয়ার হলো? তাহলে এইটুকুনি তোমার কতখানি, ধরো এইটুকুনি লেন্থ তুমি জানো কত হবে, পাই ইন্টু আর হবে, কারণ 2πr হবে না, কারণ কি পুরো সার্কেল নয়। আচ্ছা, আর এইটুকুনি যে উইথ সেটা তুমি জানো ডিআর, তাহলে এরিয়া মানে কি, এইটুকুনি ইন্টু এইটুকুনি, সিম্পল। তাহলে তুমি বলবে এখানে এরিয়া মানে বেসিক্যালি পাই আর ইন্টু ডিআর, হলো? এই হচ্ছে তোমার এরিয়া, হলো? আচ্ছা, এবার যেহেতু এই পুরো ডিস্কটা ইউনিফর্ম মানে হোমোজিনিয়াস, তার মানে কি, তার মানে আমরা এখান থেকে মাস পার ইউনিট এরিয়া সেটা বের করতে পারি আমরা, তাই না? সো মাস পার ইউনিট এরিয়া কতখানি হবে দেখো, সো নাও মাস পার ইউনিট এরিয়া, সাপোজ এটাকে আমি সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করছি, রাইট? সিগমা সেটা কি হয়, বেসিক্যালি মাস, টোটাল মাস, তাই না? ডিস্কটা টোটাল মাস কতখানি, তুমি বলবে এম বাই এরিয়া, তাহলে পুরো ডিস্কটা এরিয়া কতখানি দেখো, মানে যদি এটা যদি পুরো একটা সার্কেল হয় তাহলে তুমি বলতে পাই আর স্কোয়ার, সিম্পল কথা, যেহেতু সেমি সার্কেল তাহলে কি বলো তুমি, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই নয় কি? তাহলে এইটা হচ্ছে তোমার কি মাস পার ইউনিট এরিয়া, মানে এটা তুমি ক্যালকুলেশন করো তাহলে বলো তুমি 2m ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে তোমার সিগমার ভ্যালুটা, হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার তাহলে এই যে ডিস্কটা রয়েছে, মানে আমি যে ডিস্কের ভেতরে যে এই যে একটা এলিমেন্টারি এরিয়া কনসিডার করেছি, এটাকে আমি ডিএ বলি, রাইট? এলিমেন্টারি এরিয়া, সো ডিএ, এটা একটা এলিমেন্টারি এরিয়া, এখানে লিখে দিই আমি এলিমেন্টারি, ওকে। তাহলে এলিমেন্টারি এরিয়াটা কতখানি দেখো, এই ডিএ ইকুয়াল টু পাই আর ইন্টু ডিআর, রাইট? তাহলে এই যে এলিমেন্টারি এরিয়া, এই এলিমেন্টারি এরিয়ায় মাস কতখানি রয়েছে সেটা বের করতে হবে। সো মাস তাহলে এলিমেন্টারি এরিয়ার মাস কতখানি সেটা বের করবো আমরা, রাইট? মানে ওই যে এলিমেন্টারি, তাহলে এটা বেসিক্যালি বলতে পারি আমরা এলিমেন্টারি মাস, রাইট? তাহলে এলিমেন্টারি মাস বলতে পারি আমরা, সো এলিমেন্টারি মাস
সেটা কতখানি হবে দেখো। সো ডিএম ইকুয়াল টু, যেহেতু মাস পার ইউনিট এরিয়া পেয়ে গেছি সিগমা, তাই তো, মাস পার ইউনিট এরিয়া, বেসিক্যালি সিগমা মানে আমরা দেখলাম কি মাস বাই এরিয়া। তাহলে মাস বের করতে হলে কী করো তুমি, তাহলে সিগমা ইন্টু এরিয়া লিখবে। তাহলে ওর এরিয়া কতখানি পেলাম আমরা, ওর এরিয়া পেলাম আমরা বেসিক্যালি পাই আর ইন্টু ডিআর, তাই নয় কি, এটা পেলাম আমরা। তাহলে তাহলে দেখো এইটা হচ্ছে তোমার, তাহলে এইটুকুনির যে এরিয়া, এইটুকুনি এরিয়া কতখানি পাই আর ইন্টু ডিআর। তাহলে এইটুকুনির যে মাস রয়েছে সেই মাসটা কতখানি হবে, সিম্পল যেরকম আমরা করি বেসিক্যালি সিগমা ইন্টু পাই আর ইন্টু ডিআর, মানে মানে মাস পার ইউনিট এরিয়া ইন্টু বেসিক্যালি কি এরিয়া, টোটাল এরিয়াটা। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে সিগমা হচ্ছে তোমার মাস পার মানে ইউনিট এরিয়া, রাইট, মানে টোটাল এরিয়াটা বেসিক্যালি, আর এইটা হচ্ছে তোমার সেই এলিমেন্টারির এরিয়াটা। ক্লিয়ার? এটাকে তুমি আরেকটাভাবে তুমি লিখতে পারো, বা এটা রাখলেও কোনো অসুবিধা নেই। আরেকভাবে তুমি লিখতে পারো, সেটা কেমন বলো তো, মানে আমি সেটা বলতে চাইছি বেসিক্যালি, মানে যদি পাই আর ইন্টু ডিআর ফর্মে না লেখো তাহলে তুমি এরকম লিখতে পারো, এটাকে থিটার ফর্মে লিখতে পারবে। দেখো থিটার ভ্যালুটা বেসিক্যালি রান করবে 0 থেকে পাই পর্যন্ত, ওকে। আর মানে এটা এরকম হবে যে এরিয়াটা ডি এ এরিয়াটা বেসিক্যালি হবে আর ইন্টু ডিআর ইন্টু ডি থিটা। থিটাটা রান করবে কত, 0 থেকে পাই, তাই তো, মানে এটা যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু পাই দিয়ে দেবে। তাহলে এটাকে তুমি এরকমও লিখতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই, মানে এটাও তুমি লিখতে পারো যদি চাও, এটা লিখতে পারো সিগমা ইন্টু আর ইন্টু ডিআর ইন্টু ডি থিটা। থিটার ভ্যালুটা রান করছে 0 থেকে পাই, মানে ইন্টিগ্রেট করলে বেসিক্যালি এই পাইটাই চলে আসবে, মানে এটা থেকে আমরা এটাই পেয়ে যাব, কোনো অসুবিধা নেই আশা করি। আচ্ছা এইবার দেখো, তাহলে আমরা ডিএমটা পেলাম, হলো আইদার এটা অথবা এটা, ডিএম পেয়ে গেছি। তাহলে আমাদের সেন্টার অফ মাস বের করতে হবে, রাইট। এবার দেখো তুমি ডিস্কটা ভালো করে দেখো, ডিস্কটা তুমি দেখতেই পাচ্ছ যে এইটা কিন্তু ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউট এ সিমেট্রি, তাই নয় কি, মানে তার মানে কি এক্সের দিকে শিফট হওয়ার কোনো প্রশ্নই নেই, মানে সেন্টার অফ মাসটা, সেন্টার অফ মাস কিন্তু এক্সের দিকে শিফট হবে না। কেন, আরও কেন হবে না, কারণ দেখো এটা কিন্তু ইউনিফর্ম, মানে যে ডিস্কের যে প্লেটের যে মাস রয়েছে এটা কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট রয়েছে। তাই বলেছে দেখো কোশ্চেনে হোমোজিনিয়াস, দেখো হোমোজিনিয়াস সেমি সার্কুলার প্লেট, মানে সমস্ত জায়গায় কি ডেন্সিটি সেম। ক্লিয়ার? তার মানে কি এই মানে এক্সের পজিটিভ দিকে বা নেগেটিভ দিকে কোনো দিকে শিফট হওয়ার কোনো গল্প নেই সেন্টার অফ মাসের। তাহলে সেন্টার অফ মাস শুধুমাত্র হবে অ্যালং ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই অ্যাক্সিসে কোনো একটা পয়েন্ট হবে, বেসিক্যালি অ্যালং নয়, কোনো একটা পয়েন্ট হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো একটা পয়েন্ট হবে, রাইট। তাহলে সেটাই আমরা বের করতে চাইছি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তার কোনো সেন্টার অফ মাস নেই, তাহলে সেন্টার অফ মাস অ্যালং ওয়াই অ্যাক্সিস আর অন ওয়াই অ্যাক্সিস, সো সেন্টার অফ মাস, সো বেসিক্যালি এরকম বলতে পারি আমরা দ্য ওয়াই কোঅর্ডিনেট, রাইট, the y coordinate of center of mass, মানে y coordinate এর সেন্টার অফ মাসটা আমরা দেখতে চাইছি। তাহলে সেটাকে সাপোজ আমি রিপ্রেজেন্ট করলাম ক্যাপিটাল ওয়াই দিয়ে, রাইট। ক্যাপিটাল ওয়াইটা তোমার কি সেন্টার অফ মাস অ্যালং আর অন ওয়াই অ্যাক্সিস, সেটা কত হয় দেখো, জাস্ট সিম্পল আমরা এটা জানি বেসিক্যালি, যে দেখো সেন্টার অফ মাসের যে ডেফিনেশন হয় বেসিক্যালি টোটাল মাস দিয়ে ভাগ করতে হয় ইন্টিগ্রেশন অফ রেডিয়াস, যে মানে যে ডিস্টেন্সে হবে অ্যাকচুয়ালি সেই ডিস্টেন্সটা ইন্টু ডিএম, মানে বেসিক্যালি দেখো এখানে এটা যেহেতু রেডিয়াসটা কতখানি আর ধরেছি আমি, এই যে এলিমেন্টারি যে মাস সেটা আমি আর ডিস্টেন্সে ধরেছি, তাহলে এর দুটো কম্পোনেন্ট পাবো আমি, এক হচ্ছে তোমার অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর আর একটা কি অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর, রাইট।
আর আমি যদি থিটাটা ধরি অ্যালং এক্স অ্যাক্সিস, মানে এইটা মানে এক্স অ্যাক্সিস সাথে যদি অ্যাঙ্গেলটা ধরি আমি থিটা, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা পাবো সেটা কত হবে দেখো, এইটুকুনি লেন্থ বেসিক্যালি হবে আর সাইন থিটা। জিনিসটা বুঝতে পারছি? তাহলে এইটা হবে কিন্তু মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আর সাইন থিটা, আর এক্স অ্যাক্সিস বরাবর হবে আর কস থিটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরে আমি বললাম যে সেন্টার অফ মাসটা কত সেটা দেখতে হবে, তাই তো? তাহলে সেন্টার অফ মাসের ডেফিনেশন বলছে 1/m, এখানে কত হবে আর সাইন থিটা হবে। তাহলে এখানে ডিস্টেন্সটা কিন্তু এখানে আর নয়, শুধু আর সাইন থিটা ইন্টু ডিএম হলো। তাহলে এই হচ্ছে কি সেন্টার অফ মাসের ডেফিনেশন, ইন্টিগ্রাল ফর্ম। এটাকে তুমি সিম্পলিফাই করো, তাহলে 1 টোটাল মাস, এমটা কি বেসিক্যালি পুরো ডিস্কের মাস। ওকে, ইন্টিগ্রেশন দেখো আর সাইন থিটা, এখানে ডিএমকে আমরা ইন জেনারেল কি লিখবো বেসিক্যালি, এখানে এই যে এখনই লিখেছিলাম আমরা সিগমা ইন্টু, বলো সিগমা ইন্টু আর ইন্টু ডিআর, আর ইন্টু ডি থিটা ডিআর হলো। তাহলে এটা আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। দেখো ডি থিটার ফর্মে আমি একটা কারণে রাখলাম, কারণ কি এখানে সাইন থিটা রয়েছে। তাহলে সাইন থিটা যদি থাকে তার মানে কি তার ইন্টিগ্রেশন হবে। তুমি এখানে পাই লিখলে পরে ভুল হয়ে যেত একটা কারণে, কারণ তোমার এখানে সাইন থিটা রয়েছে, তাই না? তাহলে তুমি ইন্টিগ্রেশনটা করতে পারতে না, মানে এই তাহলে সাইন থিটা এটাকে কনস্ট্যান্ট আকারে বাইরে বের করে নিয়ে আসতে হতো, সেটা তো সম্ভব নয়, এটা তো মানে ভ্যারি করবে না। এখানে তুমি দেখো না, যদি তুমি ছবিটা ভালো করে দেখো, এটা তো আস্তে 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 বাড়বে, তার এই যে এরিয়াটা এটাও তো আস্তে 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 এক্সপ্যান্ড করবে না, বাড়বে, তাই না? কি যত তুমি ওয়াই অ্যাক্সিসের দিকে উপরের দিকে উঠবে ছোটো থেকে, মানে এইখান থেকে, তো আস্তে 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 কি বাড়বে না? তার মানে কি ভ্যারি করছে না এই ডিস্টেন্সটা, মানে এটা তো আর সাইন থিটা তো কনস্ট্যান্ট নয়, আর সাইন থিটা এই যে আরটা এবং সাইন থিটা এটা তো কনস্ট্যান্ট, এটা তো ভ্যারি করছে 0 থেকে কি ক্যাপিটাল আর এই মানে বেসিক্যালি এখানে 3 মিটার, তাই তো? মানে ক্যাপিটাল আর পর্যন্ত যাচ্ছে, মানে ক্যাপিটাল আরকে আমি 3 ধরছি, রেডিয়াস বেসিক্যালি, রাইট? তাহলে দেখো, তাহলে এবার এটাকে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে। তাহলে এটা বেসিক্যালি এখন ডবল ইন্টিগ্রেশন হয়ে গেল, রাইট? মানে যেহেতু একটা থিটার উপর হবে আর একটা কি আর এর উপর হবে, তাহলে থিটার উপর হবে দেখো থিটা ইকুয়াল টু 0 থেকে পাই। দেখো ছবি দেখলে বুঝতে পারবে। থিটার ভ্যালু দেখো এটা ধরেছি আমি, তার মানে কি এইখানে যদি নিয়ে আসি তাহলে 0, যদি ঘুরি যদি এখানে চলে আসি আমরা, তার মানে কি পাই হয়ে যাবে। তার মানে বেসিক্যালি দেখো থিটাটা ঘুরছে আর ডিস্টেন্স বাড়ছে, তাহলে কি পুরো এরিয়াটা পাচ্ছি আমি, তাই নয় কি? থিটাটা ঘোরাচ্ছি আমি, এই ডিস্টেন্স উপর থেকে বাড়াচ্ছি, তার মানে কি পুরো এরিয়াটা পেয়ে যাচ্ছি, তার জন্যই কিন্তু ডি থিটা ডিআর। আর আরটা দেখো, আরটা বেসিক্যালি আর ইকুয়াল টু 0 থেকে, কোশ্চেনে যেহেতু বলে দিয়েছে 3, তাহলে 3 পর্যন্ত যাব, মানে বেসিক্যালি ক্যাপিটাল আর বা ক্যাপিটাল আরকে আমি ধরে নিচ্ছি 3, মানে এখানে যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে 3, তাই বললাম 3 পর্যন্ত যাবো, মানে রেডিয়াস পুরো রেডিয়াসটা, তাই না? এইটুকুনি যে রেডিয়াস এইটুকুনি কিন্তু একই রেডিয়াস। আচ্ছা, এইবার এখানে দেখো আর, আচ্ছা দুটো আর রয়েছে, আর স্কোয়ার লিখতে পারি আমরা, দেখো এখানে একটা আর এখানে একটা আর, সো আর স্কোয়ার লিখতে পারি ইন্টু সাইন থিটা। সিগমা মানে বেসিক্যালি এম বাই কি ছিল দেখো, পাই আর স্কোয়ার বাই 2, রাইট? আচ্ছা এইখানটা একটু মিস্টেক করেছি আমি, এইটা কিন্তু ক্যাপিটাল আর হবে, হ্যাঁ? মানে বেসিক্যালি এই মানে অ্যাকচুয়ালি মাস পার ইউনিট এরিয়া, মানে কি এই পুরো ডিস্কটার মাস দেখবো এবং ডিস্কটার টোটাল এরিয়াতে ভাগ করব, তাহলে এরিয়া কতখানি ডিস্কটার, এই পুরো যে ডিস্কটা তার যদি মানে পুরো যদি টোটাল ডিস্ক বলতাম আমি, তাহলে কী বলতাম পাই আর স্কোয়ার, এই আরটা বেসিক্যালি রেডিয়াস হবে, পুরো ডিস্কটা রেডিয়াস হবে, রাইট? তাহলে এখানে তুমি বলবে ক্যাপিটাল আর, ওকে, ক্যাপিটাল আর স্কোয়ার, এখানে তুমি বলবে ক্যাপিটাল আর, মানে বেসিক্যালি 3, এখানে বলে দিয়েছি এটা কি সেটা 3 হবে, এটা স্মলার হবে না, স্মলার তো আমি একটা ধরেছি, এটা ভ্যারিয়েবল পুট করেছি আমি, কনসিডার করেছি আমি একটা, তাই না? আর এই যে আর লিখছে আরটা কি বেসিক্যালি এই যে ডিস্কটার রেডিয়াস বা প্লেটটার রেডিয়াস, তাহলে এইখানে যে সিগমার যে ডেফিনেশন হয় কি মাস, মানে ডিস্কটার টোটাল মাস হবে ডিভাইডেড বাই টোটাল এরিয়া হবে, তাহলে এরিয়া কতখানি দেখো পাই আর স্কোয়ার হলে পরে বেসিক্যালি টোটাল যে ফুল ডিস্কের হবে, মানে সার্কুলার ডিস্কের হবে, কিন্তু সেমি যেহেতু সার্কুলার বলেছে তার মানে কিন্তু ভাগ করতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা,
দেখো কোশ্চেনগুলো আমি এত ডিটেলসে বুঝিয়ে বুঝিয়ে করছি একটাই কারণ, যাতে তোমরা কোশ্চেনটা ভালো করে বুঝতে পারো এবং সলিউশনটা ভালো করে বুঝতে পারো, ঠিক আছে? তাহলে কি মানে এই ধরনের প্রশ্ন দিলে তোমরা ইজিলি করতে পারবে, মানে কোশ্চেন থেকে তোমাকে কনসেপ্ট ডেভেলপ করতে হবে, তো আমি কনসেপ্টগুলোকে ডিটেলসে বলার চেষ্টা করছি। তাহলে এখানে কি লিখবে দেখো, সিগমা মানে বেসিক্যালি তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2, মানে 2টাকে আমি এখানে নিয়ে নিলাম। ওকে, হলো এই জিনিসটা। আর ইনটু এখানে দেখো আরটা চলে গেছে, সো ডি থিটা থাকবে এখানে আর ডি আর থাকবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, সো এগুলো দেখো এইটুকুনি পুরো কনস্ট্যান্ট, তাই না? 2m কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, আর ক্যাপিটাল আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টিগ্রেশন, রাইট? মানে বেসিক্যালি কনস্ট্যান্ট, তাহলে কি বাইরে বের করে নিয়ে চলে আসতে পারি। সুতরাং 2m ওভার m ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, মানে mm ক্যান্সেল হবে, রাইট? আর এখানে দেখো তাহলে ইন্টিগ্রেশনে থাকবে বেসিক্যালি থিটা থাকবে 0 থেকে পাই পর্যন্ত, আর আর থাকবে 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত, যার ভ্যালু বেসিক্যালি 3। তাহলে এখানে থাকছে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি আর। তাহলে প্রথমে থিটাটাকে একসাথে রাখি, তাহলে তুমি বলবে এরকম ইন্টিগ্রেশন, দেখো mm কাটবে, সুতরাং 2 ওভার পাই ইন্টু আর স্কোয়ার, রাইট? তাহলে প্রথমে আচ্ছা তাহলে ইন্টিগ্রেশনগুলোকে ভাগ করে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তাহলে একটা সাইনের ইন্টিগ্রেশন মানে সাইন থিটা, মানে থিটা ইন্টিগ্রেশন আসবে একটা, একটা আর ইন্টিগ্রেশন আসবে, রাইট? সো থিটা ইন্টিগ্রেশন দেখো থিটা 0 থেকে কত পাই, সো সাইন থিটা ডি থিটা, আর একটা হচ্ছে তোমার 0 থেকে বেসিক্যালি আর আর স্কোয়ার ডি আর, রাইট? তাহলে এখানে তুমি বলতে পারো 2 বাই পাই আর স্কোয়ার সাইন থিটা, কার ডেরিভেটিভ করলে সাইন থিটা হয়, কস থিটা ডেরিভেটিভ করলে সাইন থিটা হয়, তাই কি না? কস থিটা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা, তাহলে এখানে হবে কত মাইনাস কস থিটা। লিমিট পুট করে দাও 0 থেকে পাই, মানে বেসিক্যালি যার ডেরিভেটিভ করলে পরে এইটা আসে সেটা হয়। তাহলে মাইনাস কস থিটা তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে তুমি পাবে প্লাস সাইন থিটা, রাইট? এবার তুমি পুট করে দাও, আর এখানে আর কিউব বাই 3 আর লিমিট হবে 0 থেকে আর, হলো? তাহলে এখানে কত আসছে দেখো 2 ওভার পাই আর স্কোয়ার ইন্টু, তাহলে এখানে তুমি আপার লিমিট পুট করো প্রথমে, সো কস পাই সূত্রে মাইনাস, আবার এখানে একটা মাইনাস হয়েছে প্লাস হয়ে গেল কস 0, আর এখানে আর কিউব বাই 3 মাইনাস 0, হলো? তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে তুমি বলতে পারবে যে 2 ওভার পাই আর স্কোয়ার ইন্টু, দেখো কস পাই ভ্যালু কত -1, সো মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল, রাইট? আর এখানে প্লাস কস 0 1 হয়, হয়ে গেল ইন্টু আর কিউব বাই 3, তাহলে এখানে 2 থাকছে পরে, রাইট? সো এখানে 2 থাকছে, আবার এখানে 2 রয়েছে, তাই 2 2 4 হয়ে গেল। এখানে আর কিউব লিখছি আমি একবার, হ্যাঁ, আর কিউব ডিভাইডেড বাই দেখো 3 থাকছে 3 পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে এই 3টা আর এখান থেকে 2টা আর কেটে যাবে, তাহলে আলটিমেট থাকবে এখানে বেসিক্যালি 4 ইন্টু আর ওভার 3 ইন্টু পাই, তাই না? এই হচ্ছে তোমার আসল আনসার। ওকে, সো এইটাই তোমার কি সেন্টার অফ মাস অ্যালং ওয়াই অ্যাক্সিস অর অন ওয়াই অ্যাক্সিস। তাহলে এখান থেকে তুমি যদি ভ্যালু পুট করে দাও, এবার দেখো 4 ইন্টু আর, আর মানে বেসিক্যালি 3, সো 3 ইন্টু পাই, 3 3 কেটে গেল, সুতরাং 4 বাই পাই। তাহলে এর ভ্যালু যদি তুমি পুট করো তাহলে তুমি পাবে অ্যাপ্রক্সিমেট ওয়াই ইকুয়াল টু ওই 1.3 টাইপের। ওকে, তাহলে এত দূর কিন্তু তার সেন্টার অফ মাস হবে। মানে আমি যদি ছবিটা দেখি, তার মানে বেসিক্যালি দেখো এখান থেকে এইটুকুনি 3, তার মানে এই মাঝখানটা বলবো 1.5 হবে, তার মানে কি আর একটু নিচে হবে, মানে এইসব জায়গাতে কিন্তু তার মানে এইসব জায়গাতে অ্যাপ্রক্সিমেট তার হচ্ছে তোমার সেন্টার অফ মাস থাকবে। ক্লিয়ার? তাহলে এই ছিল প্রবলেম কিছু। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, এগুলো দেখতে থাকো, বুঝে বুঝে জিনিসগুলো করতে থাকো, ঠিক আছে?
সো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকে এই পর্যন্তই থাক। সো থ্যাংক ইউ।